আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে বড় সঙ্গে ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কি করে রিয়েক্টের মধ্যে কার্ড নিয়ে কাজ করতে হয়। আমরা রিয়েক্টের কার্ড তৈরি করেছিলাম, তাই না? আজকে যেটা দেখব যে রিয়েক্ট বুটস্ট্র্যাপের মধ্যে আমাদের যে নেভ বারটা আছে, মানে নেভিগেশন বারটা আছে, ওই নেভিগেশন বারটা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেই সব সম্পর্কে আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে সরাসরি একটু সরাসরি হচ্ছে যে আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের রিয়েক্ট বুটস্ট্র্যাপের যে নেভ বারটা আছে সেই নেভ বারে চলে যাবো। ওই নেভ বারটা নিয়ে আমরা দেখবো যে নেভ বারটা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। আমরা এখান থেকে নেভ বারে চলে আসলাম। এই নেভ বার আসলে এখানে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের যতগুলো নেভ বার আছে সবগুলো নেভ বার কিন্তু আমরা এখানে পাচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে বুটস্ট্র্যাপের কী টাইপের নেভ বার আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে নেভিগেশন বারটা কিন্তু নিতে পারবো, এখান থেকে নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। এখান থেকে আমরা একটু বাছাই করে নিব যে কোন নেভিগেশন বারটা আমরা নিতে চাই। সেই নেভিগেশন বারটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে কাজ করব। যে এখানে একটা নেভিগেশন বার আছে, সার্চ বার আছে এখানে, তারপর হচ্ছে যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে যে আমাদের ড্রপ ডাউন নেভিগেশন বার আছে, হোম আছে। হ্যাঁ, এখানে আমরা চাইলে এখানে ছবি ব্যবহার করতে পারি। তারপর মোটামুটি এখানে এইটা একটা নেভিগেশন বার হয়। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি, এখান থেকে নিয়ে এটাকেও ব্যবহার করতে পারবো। আমরা আমাদের মতো করে যেটা আমাদের নেওয়া উচিত সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে কিন্তু ইউজ করবো। চাইলে আমরা নেভিগেশন বারের যে রেসপন্সিভ ইস্যুটা, আমরা রেসপন্সিভ ইস্যুটা এইভাবে করতে পারি। এখানে কিন্তু আমাদের নেভিগেশন বারের ডিটেলসগুলো দেওয়া আছে। আপনি কোন টাইপের নেভিগেশন বার চান সেই টাইপের নেভিগেশন বার কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমরা এখান থেকে এইটা ব্যবহার করতে পারি, এই নেভিগেশন বারটা আমরা ইউজ করতে পারি আপাতত। এই নেভিগেশন বারটা যদি ইউজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমরা চলে যাব হচ্ছে যে আমাদের কার্ডটা কোথায় নিয়েছিলাম, apps.js এর মধ্যে আমরা কার্ডটা নিয়েছিলাম, তাই না? সোর্সের মধ্যে হচ্ছে অ্যাসেট থাকুক, এই apps.js এর ভিতরে নেভিগেশন বাটন কার্ডটা নিয়েছিলাম। আমরা এখানে কিন্তু নেভিগেশন যে বার আছে সেটাই নিব, এখানে নিয়ে কাজ করবো। এখানে যে রোটা নিয়েছিলাম পুরো রোটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, পুরো রোটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, পুরোটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি একটা সেভ দিই। এগুলো থাকুক আপাতত, এগুলো থাকুক, সমস্যা নেই। এগুলো যে ব্যবস্থা ঠিক সেম সেভাবে থাকুক। যদি এগুলো আমাদের প্রয়োজন না পড়ে এগুলো আমরা ডিলিট করে দেবো। আমরা নেভিগেশন বারের আমরা কোন নেভিগেশন বারটা ইউজ করতে চাই, এখানে যেহেতু অনেকগুলো নেভিগেশন বার আছে তাই আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করবো। আমরা এই নেভিগেশন বারটা ব্যবহার করব। এই নেভিগেশন বারটা ব্যবহার করলে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এখান থেকে এই যে নেভ বার আছে আমাদের, এই নেভ বার থেকে শুরু করে নেভ বারটা যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত নেব, নিয়ে জাস্ট কপি করব। কপি করে এসে এই যে আমাদের এখানে যে apps.js আছে সেখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর খেয়াল করে দেখেন এই যে নেভ বার, এটা একটা কম্পোনেন্ট, এটাকে আমাদেরকে ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করে দিলাম। কন্টেইনারটাকে একটা ইম্পোর্ট করে দিতে হবে, কন্টেইনারটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। তারপর এই নেভটাকেও ইম্পোর্ট করে দিতে হবে, এই নেভটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। তারপর নেভ ড্রপডাউন আছে, এটাকে ইম্পোর্ট করে দিতে হবে, এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। আর আছে আপাতত আর নাই। আমরা একটু সেভ দিই। হ্যাঁ, সেভ দেওয়ার পর এখানে এসে যখন দেখবো তখন দেখবো যে নেভিগেশন বার কিন্তু হয়ে গেছে। মোটামুটি আমাদের নেভিগেশন বার কিন্তু চলে আসছে। আর এটাকে একটু কাস্টমাইজ করা লাগবে আমরা আমাদের মতো করে এটাকে একটু কাস্টমাইজ করতে পারবো। কীভাবে, আমরা এখান থেকে এইগুলো রাখবো না, জাস্ট এগুলো রাখবো, এইগুলোকে আমি আমার মতো করে গুছাবো। তাহলে ড্রপ ডাউন থাকবে না আমাদের এখানে। নেভ ড্রপ ডাউন যেটা আছে এখান থেকে নেভ ড্রপ ডাউন এখান থেকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখলাম যে এটা চলে গেছে, কিন্তু এই উপরে ড্রপডাউনটা ইম্পোর্ট করা আছে না, এখান থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এরপর এখানে আর কি থাকবে না, এখান থেকে ফিচার এবং প্রাইজিংটা থাকবে না। ফিচার এবং প্রাইজিং যে নেটওয়ার্কটা আছে সেটা থাকবে না। তাহলে এইটা হচ্ছে এইগুলা কাট করে দিলাম, সেভ দিলাম, দিয়ে দেখি তো চলে আসা। আচ্ছা, এখান থেকে এই ছোটো একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই নেবার এই শুধুমাত্র এই আইটেমগুলোকে আমি ডিলিট করে দিই। আমি সেভ দিই, সেভ দিয়ে দেখি এই মোটামুটি রয়ে গেছে। এখন কি করব, এখন আমাদের যে হোম যে আমাদের যে নেভিগেশন বার যেভাবে থাকা দরকার সেভাবে আমি এগুলোকে সাজাবো। যেমন ধরেন আমাদের হচ্ছে যে এটা হবে যে আমাদের হোম দিলাম। এইটাকে একটু গুছাই নিই, আমরা আমাদের মতো করে একটু গুছাই নিব।
এরপর হচ্ছে যে সার্ভিস, হোম সার্ভিস, তারপর এখান থেকে আমি এগুলোকে কপি করব, হোম সার্ভিস, হ্যাঁ, ABOUT অ্যাবাউট, আমি একটু নেভিগেশন বার একটু কপি করে নিই অনেকগুলো। হোম, আমি হোমটাকে একটু ঠিক করে নিই, হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে VLO যে ব্লগ, তারপর হচ্ছে কি আমাদের পোর্টফোলিও। আচ্ছা পোর্টফোলিও সেকশনটা আচ্ছা থাকুক, পোর্টফোলিও আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখতে পারতেছি যে এখানে কিন্তু আমাদের এই নেভিগেশন বারগুলো চলে আসছে। এগুলোকে চাইলে আমরা আমাদের মতো করে গুছাতে পারি। জাস্ট আমি শুধুমাত্র নেভিগেশন বারটাতে নেওয়া যায় সেটা দেখলাম। এগুলোতে কিন্তু আমরা কাস্টম CSS ব্যবহার করবো, এগুলো আমরা এভাবে রাখবো না। জাস্ট আমরা যে নিতে পারছি সেই জিনিসটা আমরা কিন্তু দেখলাম। এগুলোকে প্রত্যেকটা জিনিসকে আমরা কাস্টম CSS করবো। আপনি যদি এখন নেভিগেশন বা বারের নিচে কিন্তু আরও একটা সেকশন চাইলে নিতে পারেন, হ্যাঁ, আর একটা সেকশন নেওয়া যাবে। অথবা আপনি যদি মনে করেন যে নেভিগেশন বারের নিচে আপনি একটা কার্ড নেবেন কিংবা একটা প্রোগ্রেস বার নেবেন, আপনি যেটাই চান সেটাই কিন্তু আপনি নিতে পারবেন। অথবা বাটন নেবেন, আপনি চাইলে বাটনও কিন্তু নিতে পারবেন। যেমন ধরেন যে কার্ড যদি নিতে চাই, এই কার্ড সেকশনটাকে আমি ধরি, কপি করি। কার্ড নিতে চাইলে আমরা কীভাবে নিব মূলত, ডিপটা যেখানে শেষ, তাই না? ডিপ কোনটা? আমাদের ডিপ হচ্ছে যে এইটা। তাহলে আমি যদি কার্ড নিতে চাই তাহলে আমি এখানে কিন্তু কার্ড নিতে পারবো। কার্ডগুলো কীভাবে নেই? কার্ডগুলো নিব রো এর ভিতরে, রো নিলাম, রো শেষ করলাম। এরপর কার্ড থাকবে কোথায়? কলামে থাকবে, প্রত্যেকটা কলামে কিন্তু আমার কার্ডগুলো থাকবে, কলামে থাকবে, তাই না? একটা কলাম, তারপর হচ্ছে যে 2-3টা কলাম, প্রতিটা কলামের ভিতরে কিন্তু আমার কার্ডগুলো থাকবে। আমি এখানে দিলাম একটা কার্ড, 2টা কার্ড, হ্যাঁ, 3টা কার্ড। এখন কী কী ইম্পোর্ট করতে হবে আমাদেরকে? এখান থেকে র ইম্পোর্ট করতে হবে, রটাকে উপর আমি ইম্পোর্ট করে দিই, র ইম্পোর্ট করতে হবে। তারপর হচ্ছে যে কলাম ইম্পোর্ট করতে হবে, কলামটাকে ইম্পোর্ট করে দিই আমরা উপরে। তারপর হচ্ছে কার্ডটাকে ইম্পোর্ট করতে হবে, আমরা কার্ডটাকে উপরে ইম্পোর্ট করে দিই। এই যে উপরে আমরা কার্ডটাকে কিন্তু ইম্পোর্ট করে দিলাম। সকলে ইম্পোর্ট করা কিন্তু মোটামুটি বাটন আছে একটা, বাটনটাকে আমরা ইম্পোর্ট করে দিই, উপরে আমরা বাটনটাকে ইম্পোর্ট করে দিলাম। এইভাবে আমরা একসাথে ইম্পোর্ট করে দিই সব কিছু। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখি তো কী অবস্থা। আমরা দেখতেছি যে আমাদের এখানে কিন্তু বাটন কিন্তু চলে আসছে। আমরা আমাদের মতো করে এগুলোকে যদি আমরা আরও কাস্টমাইজ করতে চাই, আমরা আমাদের মতো করে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে হোয়াইট এবং হাইট দেওয়া আছে, এটাকে আমরা পুরোটাকে ডিলিট করে দিতে পারি। এই যে স্টাইল ইকুয়াল টু হোয়াইট দেওয়া আছে, পুরোটাকে আমরা ডিলিট করে দিলাম। স্টাইল ইকুয়াল টু হোয়াইট দেওয়া আছে, পুরোটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আমি সেভ দিয়ে দেখেন কী হয়, পাশাপাশি লেগে গেছে। কারণ আমি বলে দিতে পারবো যে তুমি 4-4-4-4 করে নিবা, হ্যাঁ, অথবা তুমি হ্যাঁ 3-3-3 করে নিবা, 3-4-12, 3-4-12, অথবা তুমি এখানে তুমি নিবা 6, তুমি নিবা 3, তুমি নিবা 3। এবার আমরা ভাগ করে দিতে পারবো, কারণ আমরা জানি যে এই পুরো কন্টেনারটা হচ্ছে যে 12 ভাগে ভাগ করা। এখন আমি কোনটাতে কত ভাগ রাখবো সেটা আমরা আমাদের মতো করে গুছাতে পারবো। আরও একটা কাজ করতে পারি, পুরোটাকে একটা কন্টেন্টের ভিতর ধরতে পারি, কন্টেনারের ভিতর ধরতে পারি। এটাকে পুরোটাকে একটা কাজ করি, কন্টেনারের ভিতরে ধরে নিই। রো নিলাম এখানে না, তাহলে কন্টেনার নিয়ে নিই। এই পুরো জিনিসটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে ধরে নেব, তাহলে সে সুন্দর করে থাকবে। আমি এখানে ধরে নিলাম, সেভ দিলাম, দেখেন একদম সে কিন্তু খুব সুন্দর করে পাশাপাশি উড়ে গেছে, একদম পুরোটা ধরে নেই, কন্টেনার ফ্লুইড করা নেই, সেই কন্টেনারটা ধরে নিয়েছে। আর এগুলোকে আমি বলে দিতে পারবো যে তুমি কে কত ভাগ করে নিবা। যেমন সবাই কী করবা, কার্ডের মধ্যে MD ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলে দেবো যে 4, জাস্ট এটা বলে দেবো, সবাই 4-4-4-4 করে নেবে। কপি করলাম, এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, এই কার্ডে আসলাম, এই কার্ডে পেস্ট করলাম, সবাই 4-4-4-4 করে নেবে, সবাই 4-4 করে নেবে। এরপরে যখন বড় ডিভাইসে যাবো, সে বড় ডিভাইসে সে কত নেবে, আরও কত নেবে, সেটা আমরা পরবর্তী সেকশনে শুধু রেসপন্সিভের যে ইস্যুগুলো, এই রেসপন্সিভের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম পুরো যে রেসপন্সিভের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, যে রেসপন্সিভ কীভাবে করতে হয়, সেই রেসপন্সিভের ইস্যুগুলো নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।